বন্ধুরা, আজ তোমাদের জিলিপির রেসিপি নিয়ে এসেছি। দেখো, এই বাটি এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। মেখে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ময়দাটা আমার 10-15 মিনিট হয়ে গেল ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এবারে এটাতে যতটা ময়দা নিয়েছি তার হাফ বাটি চালের গুঁড়ি, এইবারে খাবার সোডা নেব হাফ চামচে, এই যে খাবার সোডা, সামান্য একটু নুন 1 চিমটি, এবারে একটা লেবুর রস, আর এই একটা লেবুকে 4 টুকরো করেছি, এই 1 টুকরো। দেখো, এবার চিনির শিরাটা বানাতে হবে। এবার এই কাপের হাফ কাপ নিলাম চিনি, এটাতে 1 কাপ জল দিলাম, এক কাপের থেকে আর একটু। এবারে এটাতে ওই 4 ভাগের লেবু, 4 ভাগের আর 1 ভাগ লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। দেখো, এরকম একটা জলের বোতল নেব, জলের বোতলের মুখটা ফুটো করব। ফুটোটা আমি কিভাবে করেছি জানো তো? এই যে ডালঘোঁটা কাটা পেছন দিকটা গরম করেছি, গরম করে আর ফুটো করেছি। তোমরা স্ক্রুড্রাইভার দিয়ে ফুটো করতে পারো, আমার কাছে হাতের কাছে ছিল না, যেটা ছিল সেটা দিয়ে করেছি। এবার এটাকে গোলাটা ঠিক হয়ে গেল, গোলাটা ওই বোতলে ঢাল। দেখো, এইবারে এইরকমভাবে প্যাঁচ দিতে হবে। দেখো বন্ধুরা, আমার ঘরে বানানো জিলিপি হয়ে গেল, কিন্তু প্যাঁচটা আমি দোকানের মতো দিতে পারিনি, কিন্তু টেস্ট দোকানের থেকেও ভালো হয়েছে। মাপটা ঠিক মতো দিলে এইরকমভাবে জিলিপিটা হবে। তো আমি প্যাঁচটা 2.5 প্যাঁচ দেয় তো জিলিপি, সেটা আমি দিতে পারিনি, সেটা ভালোভাবে হয়নি। এইটা যদিও বা একটু হয়েছে, আর সব গোল গোল হয়ে গেছে। যাক, এখন এইটুকু, আবার পরের কোনো রেসিপি নিয়ে আসবো।